সময়ের গুরুত্ব বোঝালেন। যারা পরীক্ষা দিচ্ছেন তারা বোঝে সময়ের গুরুত্ব কতটুকু। তো আল্লাহ তাআলা এখানে সময়ের কসম কাটলেন। সময়ের আমরা মূল্য দিতে জানি না। সময় হচ্ছে অমূল্য সম্পদ। হীরা মণিমুক্তার চাইতেও দামি হচ্ছে সময়। সময় যখন আপনার ফুরিয়ে যাবে, 1 সেকেন্ড কেন, ন্যানো সেকেন্ড সময় আজরাইল আলাইহিস সালাম আপনাকে দেবেন না। কথা বলেন ঠিক কিনা? সময় পাওয়া যাবে না। সময়ের মূল্য দিন, সময়কে কাজে লাগাও। যারা সময়কে কাজে লাগায় তারা কোনোদিন ঠকে না। যারা সময়কে অবসর টাইমে কাজে লাগাতে পারে না তারাই ক্ষতিগ্রস্ত। এবং যারা আলসে মানুষ, ইসলামে তাদের কোনো মর্যাদা নাই। যারা সময়কে কাজে লাগিয়ে পরিশ্রম করে, ইসলাম বলেছে তারা হচ্ছে আল্লাহর বন্ধু, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কষ্ট করে, যারা পরিশ্রম করে, সেটা যে কাজ হোক, হালাল কাজ, আল্লাহ তাআলা রাসূল বলেন তারা হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সময়কে কাজে লাগানোর প্রয়োজন আমাদের আছে না নাই? যারা বেকার বসে থাকে, বাপ মার ঘাড়ের উপরে সারা জীবন বসে বসে খেতে চায়, তারা কি ইসলামে তাদের কোনো মর্যাদা আছে? এই জন্য যুবকদেরকে বুঝতে হবে, সারা জীবন পিতামাতার ঘাড়ের উপরে, কান্দের উপরে ভর করে চললে হবে না। তোমার যে ছোট ছেলে দেখো কষ্ট করে পিতামাতাকে সহযোগিতা করে, তুমি কেন বোঝা হয়ে থাকবা? তোমারও পিতামাতার প্রতি দায়িত্ব পালন করার প্রয়োজন আছে না নাই? আপনি শুধু মনে করেন যদি আমি পড়ালেখা করে এস্টাবলিশ হবো একবারে শেষ করে, তাহলে আপনি হতে পারবেন না। সব কাজ আপনাকে করতে হবে। পড়ালেখাও করবেন, পাশাপাশি আপনাকে আলাদা চিন্তা চেতনাও করার প্রয়োজন আছে না নাই? আছে। তো আল্লাহ তাআলা এখানে সময়ের কসম কাটলেন, গুরুত্ব বোঝালেন যে সময়ের গুরুত্ব দাও। আমরা যখন মারা যাব তখন সময়ের জন্য বান্দা ছটফট করবে, আল্লাহ আমি জীবনে যা দান করতে পারি নাই, আমাকে একটু সময় দেন, আমি মেহেরবানি করে আপনার রাস্তায় সব খরচ করে আসবো। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ফায়াকুনু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কিয়ামতের দিন, সেই কঠিন বিভীষিকাময় ময়দানে কাফেররা ডাক দিয়ে বলবে, ফায়াকুলু, তারা সকলে ডাকবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে সামান্য সময়ের জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করুন, আমরা ভালো কাজ করে আসবো। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা নেক কাজ করে আসবো এবং আমাদের সম্পদ থেকে যা আছে তা আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা খরচ করব, সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দেব। মেহেরবানি করে আমাদেরকে একটু সময় দিন। সময়ের মূল্য আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন। সেদিন সময়ের জন্য আপনি যতই কথা বলেন না কেন, যতই অনুনয় বিনিময় করুন না কেন, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য আপনাকে পৃথিবীতে প্রেরণ করবেন না। ঠিক কি না? সময় আপনাকে দেয়া হবে না। আপনি সময় চাইলেও আপনি সময় পাবেন না পৃথিবীর থেকে। যতই বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর, তিনি ইব্রাহিমকে দেখে কান্না শুরু করে দেবেন যে, ইব্রাহিম বাবা, তুমি আমাকে আজকে একটু বাঁচাও, আজকে তুমি যা বলবা তা শুনবো। ইব্রাহিম বলবেন, বাবা, অনেকবার বলেছিলাম যে মূর্তির পূজা করো না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর বলবেন, বাবা আজকে একটি কথাও তোমার অমান্য করব না। ইব্রাহিম আলাইহিস সালাম যতই হোক পিতা, তো তিনি কষ্টে আসমানের দিকে তার মুখখানা তিনি উঠাবেন। তিনি মুখখানা আসমানের দিকে যখন উঠাবেন, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন কিয়ামতের দিন আমাকে অপমানিত করবেন না। আল্লাহ তাআলা বলেন যে, হ্যাঁ ঠিক আছে, আমি বলেছি তোমাকে অপমানিত আমি করব না, কিন্তু যারা আমার খলিলের বিরোধিতা করেছে, যারা শিরকের মধ্যে লিপ্ত ছিল, তাদেরকে আমি কখনো ক্ষমা করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম তাকাও নিচের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, দেখবেন ফেরেশতাদের কাছে শিকল দিয়ে বাঁধা একটি শূকর বাঁধা রয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। ইব্রাহিমকে তার পিতার আকৃতি পরিবর্তন করে দিয়ে তার সম্মানটা রক্ষা করলেন, কিন্তু আযরকে ক্ষমা করা হয়েছে? ক্ষমা করা কিন্তু হয়নি। সুতরাং সেদিন আপনি যতই আল্লাহ তাআলার কাছে পানাহ চান না কেন, যতই আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে আসার জন্য অনুমতি চান না কেন, আল্লাহ তাআলা পৃথিবীতে আসার কোনো সুযোগ দেবে না।
এই জন্য কাফেররা আরো বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কাফেররা সেদিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদেরকে একটু না'মাল সালিহান, আমরা যে নেক কাজ করতে পারি নাই, আমরা যে তোমার রাস্তায় খরচ করতে পারি নাই, মেহেরবানি করে আমাদেরকে একটু আপনি সুযোগ দিন, আমরা ভালো কাজ করব। আল্লাহ তাআলা বলবেন, পৃথিবীতে তোমাকে অনেক সময় দিয়েছিলাম, সেই সময় যখন তোমার জীবনে কাজে লাগাতে পারো নাই বান্দা, আজ আর পৃথিবীর মধ্যে ফিরে যাওয়া যাবে না, আজ আর যাওয়া যাবে না। ফেরেশতাদেরকে বলবেন, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এদেরকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলে নাউযুবিল্লাহ।